পনির ভাপাটা চট করে আপনারা করে ফেলতে পারবেন। আমি কালকে করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যাদের করে বাচ্চা আছে তাদের তো খুবই খুবই ফেভারিট লাগবে। তো পনির ভাপার জন্য আমি প্রথমে দই নিয়েছি, নিয়ে টক দইকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি মানে সবগুলো মশলা দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়েছি, কিন্তু সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই মানে যত ভালো করে ফেটানো যায় জিনিসটাকে, তত কিন্তু এটা টেস্ট বাড়ে। তো পনির একটা কেটে নিয়েছি, আর একটা কেটে নিচ্ছি। তো আমি এখানে গুমতির পনিরটা নিয়েছি, লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি। আর এই পনির ভাপাটা কিন্তু ভীষণ ভালো লাগে। কেউ যদি আসে রুটির সঙ্গে ভীষণ মানে টেস্ট লাগে, ভাতের সঙ্গেও ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সময়টা একদম কম লাগে। জাস্ট সব কিছু দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিলেই আধ ঘন্টার মধ্যে হয়ে যায়। তো এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, নিয়ে বাটির মধ্যে ফেটানো দইটা নিয়ে নিলাম, নিয়ে তারপর দিয়ে দিলাম সর্ষে। আমি একটু নুন দিয়ে আগে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো পাউডারটা। আর এদিকে দিয়ে দিলাম কাজু বাদাম পেস্ট। তিনোটা মিলে ভালো করে এখন ফেটিয়ে নেব। ভালো করে মানে ফেটানো হয়ে গেলে তারপর মোটামুটি হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কা পেস্ট। আপনার ইচ্ছা করলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি যেহেতু গুঁড়ো খাই না এখন, তো এখন পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হলুদ অল্প, আর দিয়ে দিয়েছি নুন। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো এই রেসিপিটা কিন্তু একদম শর্টকাট, বাচ্চারা কিন্তু ভীষণ প্রিয় বাচ্চাদের। আপনারা বানিয়ে একবার দেবেন, দেখবেন কি মানে ভালোবাসে খাবারটা, ভালোবেসে সব ভাত খেয়ে ফেলবে একদম। তো এদিক দিয়ে পনিরগুলো নিয়ে নিলাম, নিয়ে এখন পনিরগুলোকে ভালো করে চামচ দিয়ে বা হাত দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলি সবগুলো মানে যা যা দিয়েছি এগুলির সাথে মিশিয়ে নেব। আর এই পনির ভাপাটা কিন্তু এত পনিরগুলো সফট হয়। তো এখন নিয়ে নিয়েছি বাটিতে, যে বাটিটা মানে ভাপে বসিয়ে দেব ওই বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম ঘি 1 চামচ মতো, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আর বাচ্চাদের সবচেয়ে ফেভারিট হচ্ছে বাটার দিয়ে দিলাম। তো বেশি করে বাটার দিয়ে এখন লাগিয়ে নিয়েছি বক্সের মুখটা। এদিকে গরম জল একদম কড়াইতে ফুটে উঠেছে, অনেকক্ষণ ধরে গরম করেছি। আর কড়াইতে আধ ঘন্টা বসিয়ে নামিয়ে নিলাম। নিয়ে দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। এটা কিন্তু তেল ছাড়া ঘি আর বাটার দিয়ে, অল্প ঘি দিয়েছিলাম, বাটারের পরিমাণটা বেশি। তো পনিরটা এতটা সফট হয়েছে, আর কালারটা জাস্ট দুর্দান্ত এসছে। তো এই পনির ভাপাটা